নমস্কার। অবশেষে রাজ্য সরকারের বৈঠকের পর চূড়ান্ত ঘোষণা, একাধিক মহিলাকে বাতিল করা হলো এবং তাদেরকে সম্পূর্ণভাবে বাতিল না করেও হোল্ড করে দেওয়া হলো। তাদের এই 2-1 মাসে টাকাও ঢুকবে না, একই সাথে তাদের অ্যাপ্লিকেশান ইনকোয়ারি আন্ডার ইনকোয়ারি থেকে অ্যাকচুয়ালি অ্যাপ্রুভও হবে না। কাদের ক্ষেত্রে কাদের অ্যাকচুয়ালি কোন কোন মহিলাদের বাদ দেওয়া হলো এবং কাদের অ্যাপ্রুভ হবে এবং কাদের 15ই তারিখের মধ্যে টাকা ঢুকে যাবে। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী সমস্তটা বিস্তারিত জানাবো। এটি চূড়ান্ত একটি ঘোষণা করা হয়েছে, যেখানে একাধিক মহিলা কিন্তু বাতিল না হলেও এই মুহূর্তে টাকা পাচ্ছেন না। তাদের যে অ্যাপ্লিকেশান সেটাকে স্থগিতাদেশ দেওয়া হলো, অর্থাৎ হোল্ড করে রেখে দেওয়া হলো। তো আপনারও কি অ্যাপ্লিকেশন হোল্ড হলো, না আপনি সম্পূর্ণভাবে রিজেক্ট হলেন, না আপনি টাকা পাবেন, চূড়ান্ত অফিসিয়াল ঘোষণা অনুযায়ী বিস্তারিত জানাবো। কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে কালো রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখো, যাতে সমস্ত ইনফরমেশান সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আর সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না, সেই কারণে অনুরোধ করব অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন। দেখুন সরকার কি বলছে সেটা সরাসরি আমরা একে একে দেখে নিই। আপনার ফর্ম কি বাতিল সেটা বলবো এবং কি কি কারণে বাতিল হচ্ছে এ অফিসিয়াল অনেক নিয়ম আমরা দেখেছি। কখনো দেখেছি সরকার একটা নিয়ম করছে, আবার কখনো সেই নিয়মটা বাদ যাচ্ছে, এরকম দেখেছি। কিন্তু চূড়ান্ত যে নোটিশ, সেই নোটিশে ফাইনালি কী সিদ্ধান্ত আসলো সেটা বলি। প্রথম, এই মুহূর্তে দাঁড়িয়ে আন্ডার ইনকোয়ারি রয়েছে, ফর্ম বাতিল হয়নি, যেটি বর্তমানে অ্যাক্টিভ রয়েছে। আন্ডার ইনকোয়ারি মানে ফর্ম বাতিল নয়, অ্যাক্টিভ এই মুহূর্তে রয়েছে। ফার্স্ট স্টেপ, দ্বিতীয় স্টেপে কি ফিল্ড ভেরিফিকেশন 5 থেকে 12 জুলাই পর্যন্ত, দুদিন বাড়িয়ে দেওয়া হয়েছে। 12 জুলাই পর্যন্ত আশাকর্মী এবং ইনকোয়ারি এবং অফিসাররা সরাসরি ভিজিট করবেন, এটা বলা হয়েছে। এবং সেক্ষেত্রে ভিজিট করে আপনাদের যে তথ্য বা ভুল হয়েছে বা যেটা এডিট করতে চান সেটা তারা এডিট করে দেবে এবং রিসাবমিট করবে, এবং তারপর ফাইনাল অনুমোদন বা অ্যাপ্রুভাল আপনি পাবেন। ইনকোয়ারি অফিসার রিকমেন্ডেড করবে না রিজেক্টেড করবে তার ব্যক্তিগত ব্যাপার, সমস্ত তথ্য দেখে এবং নতুন নির্দেশিকা অনুযায়ী তারা কিন্তু রিকমেন্ডেশন করবে এবং বাতিল করবে। কোন কোন জায়গায় কারা বাতিল করবে, কাদের রিকমেন্ডেশন করে অ্যাপ্রুভ করবে সেটা বলছি। তথ্য যাচাই করার পর কী হচ্ছে, অ্যাপ্রুভ হবে। অ্যাপ্রুভ হওয়ার পর 4 স্টেপে জুলাইয়ের শেষে এবং আগস্টের প্রথম সপ্তাহে 3000 টাকা পাবেন এবং কেউ কেউ 15 তারিখেও টাকা পাবেন। কারা বলছি সেটা বলছি, 15 জুলাই অ্যাকাউন্টে আপনার টাকা ঢুকবে। প্রথমেই বলে রাখি যে সাময়িকভাবে স্থগিতাদেশ কাদের ফর্ম হোল্ড করা হয়েছে, হোল্ডের অবস্থায় রয়েছে, তাদের এর আন্ডার ইনকোয়ারি থাকবে না, তাদের অ্যাপ্রুভ হবে না, তাদের রিজেক্ট হবে, তাদের মাঝামাঝি অবস্থায় স্থগিতাদেশ দেওয়া হয়েছে। মানে কি, তাদের ফর্মটাকে বাতিলও করছে না সরকার এবং তাদের ফর্মটাকে অ্যাপ্রুভও করছে না সরকার। তাদের এই মুহূর্তে দাঁড়িয়ে যে প্রক্রিয়াটা আছে, যে প্রসেস, 4টে প্রসেস বললাম, এই যে 4টে প্রসেস আমি বললাম এখানে, এই 4টে প্রসেস, এই যে প্রসেসগুলো রয়েছে, এই যে ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ বা ফোর্থ স্টেপ, এই প্রসেসে এখানেই আটকে রেখে দিয়েছে সরকার। আর সেকেন্ড প্রসেসে এর জন্য যাচ্ছেই না, এটা এরকম অবস্থায় রয়েছে। কারণ কি বলে রাখি। প্রথম হচ্ছে, নিম্নলিখিত পেশার সঙ্গে যুক্ত মহিলাদের আবেদন আপাতত হোল্ড বা স্থগিত রাখা হয়েছে, কারণ এরা সরাসরি সরকারি ব্যবস্থা থেকে মাসিক সম্মানিক পায় এবং পরবর্তীকালে নির্দেশ আসা পর্যন্ত এদের টাকা দেওয়া হবে না। এই মুহূর্তের জন্য তাদের বাতিল করেনি। অনেকেই বলছে যে কিছু মহিলাদের বাতিল করেছে, না, কাদের কথা বলছে এখানে, অঙ্গনওয়াড়ি যারা কর্মী রয়েছে, অঙ্গনওয়াড়ি কর্মী যারা রয়েছে, অঙ্গনওয়াড়ি সহায়তা করে আশাকর্মী যারা রয়েছে, সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছে, পার্শ্ব শিক্ষক যারা রয়েছে, মানে প্যারা টিচার যারা রয়েছে, এরা টাকা পাবে না এটা বলা হচ্ছে না, এই সময়ের জন্য পাবে না, পরবর্তীকালে হয়তো টাকা বা এটা থাকলে তবে দেওয়া হবে, আদারওয়াইজ দেওয়া হবে না। এর কারণও সরকার বলছে যে অলরেডি 5000 টাকা, অলরেডি কিন্তু 5000 টাকা, ঠিক আছে, অলরেডি কিন্তু 5000 টাকা, যেমন অঙ্গনওয়াড়ি হোক বা যারা আশাকর্মী যারা কাজ করছে তাদের কিন্তু 5000 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। সেই কারণে এই যে প্রকল্পের 3000 টাকা সেটার সুবিধা তাদের দেওয়া হবে না এই মুহূর্তের জন্য,
পরবর্তীকালে যদি রাজ্য সরকারের কাছে সেরকম বাজেটে বেঁচে থাকে সেক্ষেত্রে দেওয়ার কথা ভাবছে, সেটাই অ্যাকচুয়ালভাবে বক্তব্য এই মুহূর্তের জন্য হোল্ড করে দেওয়া হয়েছে। তাদের এই মুহূর্তে স্থগিত বা হোল্ড করে দেওয়া হবে, তারা এই মুহূর্তে দাঁড়িয়ে কবে টাকা পাবে সেটা এখনও পর্যন্ত সুনির্দিষ্ট করা হয়নি। এরা বাদে পরিবারের সদস্য সংখ্যার প্রযোজ্য শর্তাবলীও দেওয়া হয়েছে। আবেদনকারী নিজে যোগ্য হলেও ফর্মে উল্লেখিত পরিবারের কোনো সদস্য, যেমন স্বামী বা শ্বশুর, যদি 3টির বেশি ক্যাটাগরিতে এই ক্যাটাগরির একটিতেও পড়েন তাহলে আপাতত তারও হোল্ড করে দেওয়া হবে, কেউ টাকা পাবে না। কথা হচ্ছে সরকারি চাকরি করেন আপনার স্বামী বা পরিবারের যে কজন, মানে অন্নপূর্ণা যোজনায় যখন আবেদন করেছিলেন, ঠিক আছে, অন্নপূর্ণায় যোজনায় যখন আবেদন করেছিলেন তখন পরিবারের মেম্বার অ্যাড করেছিলেন, মেম্বার 1, মেম্বার 2, ফ্যামিলির হেড অফ ফ্যামিলি ছিল। এরকমভাবে এই মেম্বারগুলোর মধ্যে বা হেড অফ ফ্যামিলির মধ্যে একজন মহিলা যে আছে সেই পরিবারের মধ্যে আবেদন করবেন, অ্যাপ্লাই করবেন। এবার এর মধ্যে যে সমস্ত মেম্বারের মধ্যে কোনো একজন মেম্বার যদি সরকারি চাকরি করেন তাও এই মুহূর্তের জন্য আপনার অ্যাপ্লিকেশান স্থগিত অবস্থায় থাকবে। সরকারি কেউ যদি সরকারি কোনো পেনশন পায় তাও আপনারটা হোল্ড অবস্থায় থাকবে। কেউ যদি আয়কর দেয়, ইনকাম ট্যাক্স দেয়, তাও কিন্তু হোল্ডে থাকবে। মানে এই 3টের ক্যাটাগরির মধ্যে যে কোনো একটা ক্যাটাগরিতে যদি আপনাদের মানে পরিবারের কোনো সদস্য থেকে থাকে, কেউ পেনশন পাচ্ছে, কেউ সরকারি চাকরি করে পরিবারের, যাদের অন্নপূর্ণা যোজনায় আবেদন করার সময় যে সমস্ত মেম্বারদের দিচ্ছেন, কেউ আয়কর দেন অর্থাৎ ইনকাম ট্যাক্স দেন, তাদের মধ্যে কেউ যদি থাকে তাহলেও আপনার অ্যাপ্লিকেশন এই মুহূর্তে হোল্ড অবস্থায় থাকবে। এদের আবেদন পুরোপুরি বাতিল হয়নি। সরকার পরবর্তী সিদ্ধান্তের জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। সরকার যখন সিদ্ধান্ত দেবে যে এদের মধ্যে যাদের অ্যাপ্লিকেশন এই মুহূর্তে হোল্ড অবস্থায় রয়েছে তাদেরকেও টাকা রিলিজ করার জন্য অনুমোদন দেবে বা অ্যাপ্রুভ করার জন্য অনুমোদন দেবে, তখন আপনারা পাবেন। এবার বলে রাখি, ট্যাক্স নিয়ে একটা বিভ্রান্ত রয়েছে। ইনকাম ট্যাক্স এবং প্রফেশনাল ট্যাক্স দুটোর কথা বলে রাখি। শর্ত হচ্ছে পরিবারের বার্ষিক আয় যদি 12 লাখ টাকার বেশি হয় তাহলে এর ফলাফল সত্যি কেউ ইনকাম ট্যাক্স ফর্ম স্থগিত হবে। কেউ যদি জাস্ট দেখা যাচ্ছে ব্যবসা বা চাকরির জন্য পাওয়ার জন্য, এমনকি মানে আপনার যে অনেকে আছে যে ইনকাম ট্যাক্স প্রদান করে না, জাস্ট ইনকাম ট্যাক্স দেন, বা টিডিএস, ঠিক আছে, টিডিএস দেন। টিডিএস রিটার্ন পাওয়ার জন্য কোম্পানি যখন পে করে, স্যালারি পে করে, কিছু টিডিএস কেটে রাখে, সেই টিডিএস নেওয়ার জন্য আপনারা ফাইল করেন, তারা অনুমোদন পাবেন, তাদের অ্যাপ্রুভ হবে, ঠিক আছে। ভুল করে ইনকাম ট্যাক্সের জায়গায় করবেন না। 12 লাখের বেশি যদি পরিবারের ইনকাম হয়ে থাকে, মানে আপনার ইনকাম হয়ে থাকে, তাহলে ফিল্ড ভেরিফিকেশনের সময় আশাকর্মীকে সেটার ফর্ম সংশোধন করতে বলুন। আদারওয়াইজ সকলে ইনকাম ট্যাক্সের জায়গায় না লিখুন। ইনকাম ট্যাক্স ফাইল করা মানেই ইনকাম ট্যাক্স দেওয়া নয়। ইনকাম ট্যাক্স দেওয়া মানে হচ্ছে আপনার ইনকাম মাসে 1 লক্ষ টাকার বেশি এবং বার্ষিক 12 লক্ষ টাকার বেশি, ঠিক আছে। এবার বলে রাখি, এই যে স্বস্তির খবর, যে শর্তগুলো শিথিল করা হয়েছে, অনেকের বিভ্রান্ত ছিল যে শর্তগুলোকে একদম এই মুহূর্তে নেই। এই পূর্বে যে কারণগুলোর জন্য ফর্ম বাতিল হয়েছিল, বর্তমানে সেই নিয়ম, সেগুলোকে ছাড় দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। নিচের যে কারণগুলো ফর্ম বাতিল হবে না, প্রথম কথা হচ্ছে 3টি বা তার বেশি পাকা ঘর থাকলে এতদিন বাতিলের পর্যায়ে এসেছিল এবং ফর্ম অ্যাপ্লিকেশন রিজেক্টও করেছিল সরকার। এখন 3টে হোক 4টে হোক, ঘরের জন্য আপনার ফর্ম রিজেক্ট হবে না, আপনার অ্যাপ্রুভ হবে, ঠিক আছে। আপনার ঘরের জন্য হবে না। এবং 50 শতক বা ডেসিমেল বা তার বেশি জমি থাকলেও, জমির জন্য অনেকের প্রচুর জমি রয়েছে, হয়তো এটা কি হয়েছে, অনেকে ধরুন পরিবারে দাদু ঠাকুরদার জমি সে পেয়েছে বংশ পরম্পরায়, সেক্ষেত্রে 4-5 ভাইয়ের নামে রয়েছে এবং প্রচুর জমি জমা রয়েছে, চাষের জমি রয়েছে, তো অ্যাকচুয়ালি জমির পরিমাণের জন্য অনেকের রিজেক্টেড হয়েছিল। তো এখন সরকার বলছে না, জমির পরিমাণের জন্য রিজেক্টেড হবে না, জমির পরিমাণ যাই থাকুক না কেন অ্যাপ্রুভাল পাবে। দ্বিতীয় হচ্ছে জিএসটি, পরিবারের কারোর নামে যদি জিএসটি রেজিস্ট্রেশন করা থাকে তাও বাতিল হবে না। সেক্ষেত্রে ইনকাম ট্যাক্সের আওতায় আসলে, কেউ ধরুন ছোট্ট ব্যবসায়ী, সে জিএসটি নিয়ে রেখেছেন ব্যবসাকে মেনটেন করার জন্য, পরবর্তীকালে যাতে লোন নিতে পারেন সেই কারণে অনেকেই করে রাখে, তো সেক্ষেত্রে ইনকাম ট্যাক্স সার্টিফিকেট জিএসটি যদি থাকে কোনো অসুবিধা নেই, জিএসটি থাকলেও কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে আপনি যদি ইনকাম ট্যাক্স দেন তাহলেই আটকাবে, আদারওয়াইজ আপনার অ্যাপ্রুভ হবে, ঠিক আছে। এই মেজর বাড়ি, 3টে বাড়ির বা আপনার জমির জন্য বা জিএসটির জন্য কিন্তু আটকাবে না। এবার হচ্ছে স্থায়ী বাতিল, যে কারণে আপনার ফর্ম চিরতরে রিজেক্ট হবে, মানে ওগুলো কি বললাম হোল্ড হয়ে যাবে, আর এটা চিরতরে রিজেক্ট হবে। কি কি?
তথ্য গোপন 5 জানুয়ারি থেকে 12 জানুয়ারি ফিল্ড ভেরিফিকেশনের সময় সরকারি চাকরি বা আয়ের প্রকৃত তথ্য গোপন করলে সম্পূর্ণভাবে আপনি কি হচ্ছে রিজেক্ট হবে। ভুল তথ্য ইচ্ছাকৃত দেওয়া যাবে না। এবং ভোটার কার্ডের সমস্যা, ভোটার লিস্টে নামে একাধিক জায়গায় থাকা ডুপ্লিকেট ভোটার যারা আছে এবং শিফটেড ভোটার যারা আছে, ডেট মিটো ভোটার যারা রয়েছে, ঠিক আছে, একই সাথে ডিলেট যারা হয়েছে তারা অ্যাপ্রুভাল করতে পারে। এই 3টে ক্যাটাগরি, যারা ডুপ্লিকেট রয়েছে, শিফট রয়েছে এবং ডিলেট রয়েছে, তাদের কী হচ্ছে সমস্যা, তারা কিন্তু রীতিমতো রিজেক্ট হবে পারমানেন্টলি। একই সাথে ভোটার লিস্ট থেকে নাম বাদ গেলে, মানে ডিলেট হয়ে গেলে, বাদ পড়লে যদি সিএএ বা সিএএ, ঠিক আছে, সিএএ সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দরুন সিটিজেন হওয়ার জন্য, মানে ভারতীয় নাগরিক হওয়ার জন্য আবেদন করেন, বা ট্রাইব্যুনালে থাকেন, যারা ডিলেট হয়ে গেছে, ভোটার লিস্ট থেকে নাম ডিলেট হয়ে গেছে, ট্রাইব্যুনালে থাকেন, অ্যাপিল না করে থাকেন, ট্রাইব্যুনালে রয়েছে ভোটার লিস্ট থেকে নাম বাদ হয়ে গেছে, কিন্তু আপনি আবেদন করলেন না ভোটার লিস্টে নাম ওঠার জন্য, তাহলেও আপনি কিন্তু পার্মানেন্টলি টাকা পাবেন না, আপনারটাও কিন্তু বাদ হয়ে যাবে। যদি আপনার সিএএ সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দরুন আবেদন করে থাকেন, কিংবা আপনি যদি ট্রাইব্যুনালে থেকে থাকেন, তাও আপনি কিন্তু পাবেন। আর যারা ট্রাইব্যুনাল বা ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে কিন্তু আবেদনই করেনি ভোটার লিস্টে নাম ওঠার জন্য, তারাও কিন্তু এখান থেকে বাদ যাবেন। এবার বলে রাখি পেমেন্ট ও ভেরিফিকেশন আপডেট। প্রথম হচ্ছে পেমেন্ট আপডেট। 9 জুলাই থেকে পেমেন্ট শুরু হয়েছে। এসবিআই, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক, অনেক ব্যাঙ্কেই কী হচ্ছে SMS আসছে না, সরাসরি ব্যাঙ্কে ব্যালেন্স চেক করুন, স্টেটমেন্ট চেক করুন, টাকা কিন্তু ওখানে চলে আসবে। এবং ভেরিফিকেশন প্রক্রিয়া, সার্ভারের সমস্যার কারণে অফিসারদের পোর্টালের ডেটা আপলোডের অন্যতম অপেক্ষা করতে হবে না। দ্রুত কাজ শেষ হওয়ার জন্য হার্ড কপি জমা নিয়ে লোকাল লেভেলে ভেরিফিকেশন করা হবে। অনেকের ক্ষেত্রে দেখা গেছে একজন পরিবারের 2 জন অ্যাপ্লাই করেছে, একজনের ডিটেলস নেওয়া হচ্ছে, সেম আধার কার্ড নাম্বার থাকার কারণে, সেম ডিটেলস থাকার কারণে দ্বিতীয় জনের আর ভেরিফিকেশন হচ্ছে না, তাদের জন্য কিন্তু হার্ড কপির ব্যবস্থা করেছে সরকার, এবং সেটারও যে সমস্যারও দ্রুত নিষ্পত্তি করার কথা বলেছেন। ঠিক আছে, তো যাদের টাকা ফেলিয়ার হচ্ছে, পেমেন্ট ফেলিয়ার রয়েছে, তারা একটু ওয়েট করুন, তাদের টাকা ঢুকে যাবে, SMS অনেক সময় আসে না। ঠিক আছে, এবার বলে রাখি হয়রানি বন্ধ হয়ে নতুন হেল্পলাইনের নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে এক অফিস থেকে অন্য অফিসে ঘেরাওয়ের দিন শেষ। এখন অন্নপূর্ণা যোজনার যে কোনো সমস্যার সমাধানের জন্য সরকারি বিডিও অফিস বা গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি আলাদা করে হেল্প ডেস্ক চালু করার নির্দেশ করা হয়েছে, যাতে বিডিও অফিসে যেতে হবে না, আপনাকে পঞ্চায়েতেও যেতে হবে না, মিউনিসিপ্যালিটিতেও যেতে হবে না, আপনি সরাসরি ফোনের মাধ্যমে আপনার সমস্যার সমাধান সুরাহা করতে পারবেন। যাতে সমস্যা না হয় সেই কারণে দ্রুত পোর্টালে শীঘ্রই হেল্প ডেস্ক যুক্ত করা হচ্ছে ব্লক স্তরে। ঠিক আছে, এবার বলে রাখি পরবর্তী আপনার পদক্ষেপ কি, তার আগে বলে রাখি 15 তারিখের পর, 12 তারিখে হয়ে যাওয়ার পর 12 থেকে আপনার হচ্ছে 14 তারিখের মধ্যে বহু মানুষের যাদের অ্যাপ্রুভ হয়ে যাবে তাদের কিন্তু জুলাই মাসের 15 তারিখে টাকা ঢুকবে, কিংবা আগস্ট মাসের 1 তারিখে। তো যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে এখনও টাকা ঢোকেনি তাদের কিন্তু 15 তারিখেই টাকা ঢুকে যাবে। আর যাদের পরে অ্যাপ্রুভাল পাবে, যারা ভেরিফিকেশনের পর, তাদের কিন্তু আগস্ট মাসের 1 তারিখে, মানে 1 আগস্টই টাকা ঢুকতে চলেছে। তো স্ট্যাটাসের জন্য অপেক্ষা করুন, আপনার আন্ডার ইনকোয়ারি বা স্ট্যাটাস খুব শিগগিরই অ্যাপ্রুভ বা রিজেক্টেড হিসাবে আপডেট হবে। সঠিক তথ্য প্রদান করুন। বাড়ি থেকেও ভেরিফিকেশনের সময় আশাকর্মী এবং ডকুমেন্ট বা তথ্য চাইলে সেটা কিন্তু অবশ্যই দেবেন। অনেকে ইচ্ছাকৃত তথ্য দিচ্ছেন না, সেই কারণে কিন্তু অনেক সময় রিজেক্ট করে দিচ্ছে ইনকোয়ারি অফিসার। ঠিক আছে, এবং হেল্প ডেস্কে সাহায্য নিন। পরবর্তী সময়ে নির্দেশিকার অপেক্ষা করুন এবং আপনাদের আশা করছি অ্যাপ্রুভ হবে। যাদের হোল্ড হচ্ছে না তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই অ্যাপ্রুভ হয়ে যাবে। যাদের বললাম তাদের কিন্তু হোল্ড হবে না, অ্যাপ্রুভ হবে না, রিজেক্ট হবে। পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার, তাদের টাকা দেওয়া হবে, অ্যাপ্রুভ করা হবে না হবে না। যেটা সরকারি নোটিশ আছে, সরকারি নিয়ম আছে, সে নিয়েই বিস্তারিত জানালাম। এখন আপনাদের কি মতামত রয়েছে এই নিয়ে, অন্নপূর্ণা যোজনা নিয়ে, বা আপনাদের স্ট্যাটাসে কী দেখাচ্ছে? আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারেন। থ্যাংক ইউ।